আমাদের ভেলা বানানোর প্রসেসিং শুরু। ওয়াও, গুড ইভিনিং সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে বেলা 11টা, আর ঘরে একা একা বসে বোর হচ্ছে। তো ঘরে কেউ নেই, দিদা গেছে একটু ধানের জমিতে, আর মামারাও কেউ নেই। মামারা এখন তো পাটের সিজন, তো এখন মামারা পাট জাগ দিতে গেছে। সো মামারা আসবে, একটু বেলা হবে। তো তাই জন্য বসে বসে কী করবো, ভিডিওগুলো এডিটিং করছিলাম। তো ব্লগটা এখানেই শুরু করছি। তো আজকে বানাবো হচ্ছে কলার ভেলা। তো খুবই এক্সাইটেড আমি কলার ভেলা চালানোর জন্য, কারণ সেই লাস্ট সেই ছোটোবেলায় কলার ভেলা চেপেছিলাম। তারপর তো আর প্রায় অনেক বছর হয়ে গেল দিদাবাড়ি গ্রামের বাড়ি আসা হতো না। আর এরকম বিলে অনেক দিন জলও দেখিনি। কিছুদিন হলেও বেশ ভালোই বৃষ্টি হওয়ার ফলে বিলে ভালোই জল জমে যায়। তো দেখতেই পেলেন আগের ব্লগেতে তো কেমন জল জমেছে। তো এই জলেতে ভেলা চালাতে দারুণ মজা হবে। তো ওয়েট করছি মামারা কখন আসে দেখি, তারপরে দেন আবার ব্লগটা কন্টিনিউ করবো। সো বন্ধুরা, অনেক অপেক্ষার পর মামা জাস্ট এলো। তো এখন বাজে 2টো, সেই কখন ধরে ওয়েট করছিলাম আমাদের জন্য। তো এখন যাবো বিলে, চলুন বেরোতে যাবো। আর কি বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিটা হোক তাহলে মামা, আজকে বৃষ্টিটা ভালো করে বৃষ্টিটা হোক, তাহলে জালটা পাতলা যদি ভালো একটু মাছ পাওয়া যায় বাবা। এই দেখো এই দেখো বৃষ্টি শুরু হয়েছে আর চলে এসছে। হাই করে দেখ, বলে আমি পাগলা। তো চলুন, হাতে লেগে যাবে শরীর। ঘরে যা, শুধু খালি বদমাসি। চ ঘরে চ, ওই ডাকছে, ওই বাবা ডাকছে, দেখ যা। ও মামা ঘরে ডাকো তোকে, যা ঘরে যা। আমি ঠিক আছে যাবো না, যা আমি যাবো না, যা যা আমি যাবো না, যা আমি যাবো না, তুই যা যা, আমি যাবো না, যা। পেলে কলা গাছ, গাছ কইছে কি, ওই তো একটা গাছ পড়ে আছে। হ্যাঁ ভালো আছে গাছটা। কলা গাছ এখান থেকে নেব, বড় মামাদের বাড়ির পাশে। এখানে অনেক কটা কলা গাছ আছে। বীজ কলার গাছগুলো নাকি অনেক বড় বড় আর মোটা মোটা হয়। তো এরকমই গাছ প্রয়োজন, একটু বড় বড় হবে গাছগুলো আর একটু মোটা মোটা থাকবে। ঠিক আছে যাবো, আমার ভয় লাগে পোকামাকড়ের। মা যাবো এদিক দিয়ে, পোকামাকড় থাকে না, আমার দেখতে ইচ্ছে কেন একদম। আরে ওই দাঁড়া ভেঙে একটা পড়ে আছে, কই কাটতে হবে। এই দেখুন কি মোটা মোটা, আরে এই বড় বড়। মামা এইরকম যদি বড় বড় যদি হয়, এ সর্বনাশ। এরকম বড় বড় যদি কলা গাছ থাকে তো ভেলা দারুণ ভেলা হবে। এরকম কলা গাছ হলে আমার সেই রকম ভেলা হবে বলা। একটা হলো, ওই দুটো, ওই আর দুটো যে পড়ে গেছে, এই দুটো একই একই রকম। আর তো কাটা যাবে না, তাহলে তো কলা হবে সব কাটা দেওয়া, তাই না? হ্যাঁ বাকিটা সব কলা হবে। এটা তাই পড়ে গেছে আজকে হাওয়াতে। এরকম বড় বড় গাছ থাকলে এইখান থেকে দাঁড়াই যেতে হবে, ওইখানে দাঁড়িয়ে যা যাবে। এরকম চারটে যদি থাকে। হ্যাঁ তো কম বড় বড়, তো ওখানে খুঁজে দেখি যদি পাওয়া যায় কি না। দেখতে পাচ্ছ মামা? হ্যাঁ নাহলে তো এখানে হচ্ছে না। এখানে সে ওই রকম বড় বড় পেলে গাছ, কি ভিউ। কলা গাছ পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে এখন। মা বলছে ওই দিকটা যাবে, ওই দিকটা কোথায় কলা গাছ আছে, কলা গাছ আছে। আচ্ছা আচ্ছা এইখানে মনে হয়। চটি পরে স্লিপ খেয়ে আছে পা, চটিটা খুলে রেখে দিয়েছে ওখানে। চটিটা ওই দিদি চলে যাবে, তাহলে হাতে হাতে দিলে নিয়ে নি। ওই তুই বাড়ি যা, এ তো আচ্ছা ছেলে রে, তুই বাড়ি যাবি না?
একে ঘরে রেখে দিয়ে আসছি, দেখুন পিছন পিছন আবার চলে এসছে। আমার পিছন ছাড়বে না। ঘরে যেতে বলেছি ভাই, ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা ঘরে যা। ও পেছন পেছন আসবে ওকে। বাবা মামা কই গেল? মামা ও তুই ঘরে যাবি না? তুই আমার পেছন পেছনে আসবি? তুই আমার পেছন পেছনে আসবি? কোথায় যাবি? কোথায় যাবি? কি বলবো, কলা গাছ দেখতে পাচ্ছি কিন্তু সেই রকম সাইজের পাচ্ছি না দেখতে। কোনটা ছোট? হ্যাঁ ছোট হয়ে যাবে, সেই রকমের সাইজও দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভেতরে গাছটা, ওই যে লম্বা গাছটা। মামা গো বানাও তাড়াতাড়ি, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না। জল দেখে একবার দেখুন, জলটা বিলের জল। সর্বনাশ, একবার দেখুন খালি ভিউটা, খালি দেখুন। তাহলে ভেড়া হলে খালি ঘুরে বেড়াবো এই পাশে পাশে। কলা গাছ খুঁজি, তারপরে হচ্ছে কথা। তোকে কিন্তু ঘরে যেতে বলেছি আমি। ঘরে যেতে বলেছি, আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। কেন ওইখান থেকে নামিয়ে দে, ঠেলা দে, ওইখান থেকে ঠেলা দে, ওইখান থেকে ঠেলা দে। আর তিনটে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তিনটে ওখান থেকে দেখতে হবে। হ্যাঁ পড়ে টড়ে থাকলে তো হয়ে যাবে। এটাও তো পড়েছিল, এটা পড়েছিল। পাল্টি মেরে ভেঙে যাবে, ভেঙে গেলে তো হয়ে গেল। এরকম 4টে গাছ ব্যাস। হ্যাঁ আর তিনটে হলে হবে, চারটে টোটাল, চারটে। কিন্তু এরকম বড় বড় গাছ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সব ছোট ছোট সাইজের। এই কুঞ্চিগুলো কেটে নিয়ে এসছে। হ্যাঁ ওরকমই তো লাগবে। হ্যাঁ মোটামুটি থাকবে, সেইগুলো কাটে। তবে খাক বোকা নাকি? তো মামার এখন যাচ্ছে ওই বাগানে, একটাও কলা গাছ পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি যা। কিন্তু ওই বাগান হচ্ছে লোকের গাছ, ঠিক আছে? লোক দেখতে পেলেই সমস্যা। ওই লোককে মামা, ওই একটা লোক, ওই যে ওই লোকটাকে তোমাদের পারে ওইখানে যাবে। পড়ে টড়ে আসে নাকি? এই যে কলা বাগান, দুটো তিনটা ইয়েতে, দুটো এখানে একটা, এখানে একটা। ওদের কলা গাছ কাটা হয়ে গেছে, তিনটে গাছকে নিয়ে আসছে। তো জানি না কেমন কি সাইজ, আসলেই দেখতে পাবো। এই যে চলে এসছে অলরেডি, এই যে। ও মা পাট কেটেছে না এটাতে? ও বাবা, সাবধানে হাঁটতে হবে। আরে বাবা রে, জল কি গরম গো! আর ফ্ল্যাশ লাইটটাও মেরেছে খুব জোরে। বাবা রে, সাংঘাতিক গরম লাগছে রোদে। বাবা, এই তো অনেক ভালোই বড় বড় নিয়ে এসছে, কিন্তু একই সাইজ না, বড় বড়। ডুবে যাবে, কই চাপ দাও দেখি, চাপ দাও। এই দেখুন নিয়ে চলে এসছে, ভালোই বড় সাইজ। সেই মজা না, তোরটার গুড়া কাট। এই তো ভালোই বড় বড় সাইজ, এই দেখুন। ভারী না, তোর আরো একটু নিচে থেকে কাট। আরেকটা ওই যে নিয়ে আসছে। তোর আরো নিচে থেকে কাট, জলের উপর থেকে কেটেছি, লালটা কেটেছি। গোড়া থেকে একটু গোড়া থেকে কাটলে না? হ্যাঁ এইটা একটু উপর থেকে কেটেছে, যেমন এটা গোড়া থেকে না একদম। হ্যাঁ বাহ, ভালোই কলা গাছ পাওয়া গেছে। এটা ঘুরো তো। আমাদের ভেড়া বানানোর প্রসেসিং শুরু।
4টে হয়ে গেছে। দেখুন মামা এগুলোকে কেটে কেটে পোষা করে দিয়েছে ডগাগুলোকে, এবারে সেট করা হবে। এবারে এটা ধরে দেন। মামা আমাকে জিজ্ঞেস করছে যে এই পাশে দিলে হবে, সব এখানে সব বিশেষজ্ঞরা রয়েছে, এরা ভালো বলতে পারবে। ভাঙবে না, এইখানে দেবো আর এইখানে দেবো। হ্যাঁ মিডিলে একটা আর এই পিছনে একটা, পিছন থেকে একটু পেছনে, বেশি পেছনে হয়ে যাচ্ছে না এটা? সেটা দেবো, পা দিলে ভেঙে পড়বে। হ্যাঁ পা দিলে না হলে আরেকটা লাগে। ও বাবা, আমি ভাবছিলাম কি কলা গাছ কেটে আনলে হয়তো ভেলা হয়ে যায়, এত কষ্ট করতে হয়। এখন দড়ি দিয়ে বানতে হবে। প্রায় করতে করতে 3:30 এসছি, 4:30 বাজে, 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ আসেনি এখনো আসেনি। শেষমেশ বাঁশগুলো ঢোকানো হলো, কি যে কষ্ট সত্যি। এরই নাম ভেলা। ঠিক আছে, কোনটা? টিনের হালকা না, এই যে গেপগুলো থাকবে না। হাত ধরে ঠেলাবে, টান দে। এই তো হচ্ছে। দড়ি দিয়ে টান করতে হবে। চলো কমপ্লিট। না ডুববে, হ্যাঁ একটু তো ডুববেই। একা বসলে ঠিক আছে, দুজনও ঠিক আছে, 3 জনও চলে যাবে। এক জায়গায় বসলে হবে না, এক জায়গায় বসলে হবে না। বসবে আর সামনে দিয়ে আগাবে। ওইদিকে নিয়ে বাহ আমাদের কমপ্লিট ভেলা। ঘুরতে যাবে নাকি ওই দিক দিয়ে? 1 ঘন্টার ফলাফল। কোথায় নিয়ে আসছিস? এদিকে নিয়ে যা। ওর ওইখানে নিয়ে উঠবি তো? এবার শুধু একটা খালি বাঁশ লাগবে খালি। উঠবি তো? আগে উঠে চেক করি। হ্যাঁ আগে ওঠো দেখি মামা, দেখি কেমন কি ডোবে। ফ্যান ওই গৌতমের ছেলের ফ্যান কি হচ্ছে? দেখ নাকি এই ফাঁকার দিকে নিয়ে আয়। এই ফাঁকার দিকে নে, তুই সাইডে নিচ্ছিস না। বুঝছি না তো, জলের দিকে না। এবার অটো দেখ, আমি মাঝি হব। অটো চালায় নিয়ে যাবো। এই তো ভালো ইয়ে হয়েছে। চেক করবো তো, মনে দিত 3জন। হ্যাঁ দেখ, এবার তুই এই 3 জনের সমান নেই। হ্যাঁ আমি এই 3জন সমান, এটা বললেই হলো। আমার এত ওয়েট। ওই দিকটা মোটা তো ওই দিকটা বেশি ডুবছে না, তাই না? এখন আরেকজন যাবে, আমি উঠে এবারে। না এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, এবারে ব্যালেন্সটা ঠিক আছে। হ্যাঁ আরেকজন নামলে তো সে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি নামলে তো আরো ইয়ে হয়ে যাবে। এবার ওইদিকে সরে গেলে বাঁশ কেটে নিয়ে যা। এবার শুধু বাঁশ লাগবে। রেডি, ভেলা আমাদের রেডি হয়ে গেছে। এবার মামারা সব ট্রায়াল দিচ্ছে, এবার ট্রায়াল দিয়ে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। মামা ওকে হলে বলবে ঠিকঠাক আছে একদম, ব্যাস ওকে। আমিও বসে পড়েছি, দেখুন। কোন সামনে দুটো, ছোট দুটো না? হ্যাঁ ছোট দেওয়াতে, দুটো দেওয়াতে ভালো হয়েছে। বড় থাকলে ভালো হতো। হ্যাঁ ছোটটা দেওয়াতে আরো ভালো হয়েছে। 5টাতে হ্যাঁ, কিন্তু কলা গাছ পাওয়া সমস্যা আছে না, এখন বড় কলা গাছ তো নেই, সব ছোট সাইজের। বাঁশ নেই, মামা ঠেলে দিচ্ছে এবার দিয়ে। চলো হয়ে গেল আমাদের ভেলা। পার্কিং এ থাকলো এখানে। বাবা ভেলা বানানো এত কষ্ট। আমি তো হচ্ছে কলা গাছ কাটলেই ভেলা বানানো হয়ে যায়।
আমি তো তাই ভাবলাম, কলা গাছ খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, মামাদের ওখানে গেলাম, গিয়ে বড় একটা, সেটা কাটেনি, সেটা কি পড়ে গেছে হাওয়াতে, ওটা নিলাম, আর এই পাশে পাশে ঘুরলাম, পেলাম না, তারপরে সেই একদম ওই মাথায়, হ্যাঁ কলা বাগান আছে না, ওইখান থেকে চুরি করে নিয়ে আসলো। লোকে যদি দেখতে পায় দেবে, দেখতে পায়নি, না দেখতে পেলে বকা দিত না, তো ওইখান থেকে চারটে নিয়ে এলো, চারটে, আর এখানে একটা, পাঁচটা, ভালোই চড়া হয়েছে। স্নান হয়ে গেল, আর দিদা বলছে রামধনু উঠেছে, দেখি রামধনু, হ্যাঁ এই সাবাস, ডবল ডবল রয়েছে, এই একটা, আচ্ছা পাশে একটা, এই যে ওইটা একদম হালকা হয়ে গেছে, ওইটা, এইটা একদম গাঢ় হেভি লাগছে দেখতে, পুরো ডিপ একদম এটা। এবারে দেখুন রামধনুটা পুরো সার্কেল বোঝা যাচ্ছে একদম, মেঘটার সাথে কাটছে, ওয়াও, অসাধারণ অসাধারণ। চলুন, এত সুন্দর একটা ভিউ দেখালাম আপনাদেরকে, এবার বাড়ির দিকে যাই, বৃষ্টি পড়ছে।